দেখো স্টুডেন্টস, আজকে আমরা একটা সার্কিট এনেছি। যে সার্কিটটা আমি এগুলোকে সিরিজে যোগ করেছি আর এই তিনটেকে প্যারালালে যোগ করেছি। এই তিনটে সিরিজে, এই তিনটে প্যারালালে, ঠিক আছে? এখন প্রত্যেকটাই আমরা 100 ওয়াটের বাল্ব আমি এখানে কানেকশন করেছি। তো আমরা আজকে দেখব যে সিরিজে 100 ওয়াট বাল্বটা কেমন জ্বলছে আর প্যারালালে 100 ওয়াট বাল্বটা কেমন জ্বলছে। তুমি দেখো, যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো, দেখো সিরিজে কিভাবে জ্বলছে, কত কম, আর প্যারালালে দেখো তিনটে বাল্বই একই ভাবে জ্বলছে। জ্বলছে তো, তাই না? তাহলে আমরা কিসে যোগ করব? প্যারালাল কানেকশনে যোগ করব। প্রত্যেকটা একই ভোল্টেজ পাবে, কিন্তু সিরিজে কি হচ্ছে, আমি যখন কানেকশন স্টার্ট করেছি, এটা যা জোর জ্বলছে, এটা আরেকটু কম, এটা আরেকটু কম। এখানে সিরিজের আরেকটা বৈশিষ্ট্য, যদি আমি এই বাল্বটাকে খুলে দিই, এই বাল্বটাকে যদি খুলে দিই কি হবে, পুরো কানেকশনটা আউট হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা, কিন্তু এই বাল্বটাকে যদি আমি খুলে দিই, এখানে যদি এই বাল্বটা খুলে দিই, ঠিক আছে, কোনো চেঞ্জ হলো না, বেরো না তো। তাহলে আমরা কানেকশন কিভাবে করব? প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন আমরা যেটা বাড়িতে আমরা করি, এখানে এই রুমে প্রত্যেকটা ফ্যান, প্রত্যেকটা লাইট একইভাবে এখানে চলছে, তাই না? তাহলে আমরা এখানে যেটা যোগ করেছি, আমরা সিরিজটাকে যেভাবে যোগ করেছি, এখানে আমরা একটা যে বাল্ব দিয়েছি, আমরা এইভাবে বাল্বটাই দিয়ে আমরা ভোল্টেজটা এখান থেকে 240 ভোল্টটা আমরা যোগ করেছি, তাই না? এই পজিটিভ নেগেটিভ, এর পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এইভাবে এখানে চলছে বলে এটাকে আমরা সিরিজে করেছি। আর যখন আমরা প্যারালালে করেছি, তখন আমরা প্রত্যেকটা বাল্ব আমরা প্রত্যেকে পজিটিভ 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 এই তিনটাকে আমরা একসঙ্গে একটা লাইনে, আর এখানে আমরা তিনটাকে একসঙ্গে আমরা লাইনে যোগ করেছি 240 ভোল্ট। এখানে দুটোই পারফেক্ট। তাহলে প্যারালাল কানেকশনে আমার সুবিধা যে প্রত্যেকটা বাল্বের উজ্জ্বলতা একইভাবে হয়, ঠিক আছে? এখন এরপরেই ম্যাজিকটা শুরু, যে আমার একই সময় জ্বলছে দেখলে আমি এটা একটা বাল্ব এনেছি। এই বাল্বটা কত ওয়াট? এটা হ্যাঁ 200 ওয়াট, তাই না? এটা কত ওয়াট? 200 ওয়াট। এখানে লেখা আছে, আর দেখেও বুঝতে পারছো এটা থেকে অনেকটা বড়। 200 ওয়াট। এখন 200 ওয়াট বাল্বটা আমি সিরিজে যোগ করব, প্যারালালে যোগ করব, ঠিক আছে? সিরিজে যোগ করব, প্যারালালে যোগ করব। কি হবে? প্যারালালে যখন যোগ করব, তখন কি আরো জোরে জ্বলবে না কমে যাবে জল? একই জ্বলবে। এর মতনই 100 ওয়াট আর 200 ওয়াট লাগানোর কোনো পার্থক্য থাকবে না, থাকবে। তাহলে এটা এখানে দিলে জোরে জ্বলবে, আরো জোরে, আর এখানে দিলে কমে যাবে। দেখো আমরা এখানে দিলাম, এটা 100 ওয়াট, ন্যাচারালি 200 ওয়াট জোরে জ্বলছে, কিন্তু যখন এই বাল্বটাকে আমরা এখানে সিরিজে যখন জুড়ছি,
আছে ওইদিকে জলটা ঘরে ঢুকে হ্যাঁ মানে আর জলের মতো আর কিছুই পাচ্ছে না, সব এই নিয়ে নিচ্ছে লাইনে যা আসছে ওইদিকে সব এটাই নিয়ে এটা যদি এখানে দিয়ে আর একটু বেশি চলছে তাই না? কানেকশন কিন্তু সবই আছে, সবই কানেকশন আছে। তাহলে যেখানে 0 ওয়াট চলতে পারে সেখানে দেখো 100 ওয়াট কিছুই চলছে না। তাই না? তাহলে আমরা এটাতে যদি এটাতে জুড়ি যা স্ক্রিনে যেটাই চলা সেটাই চলবে। ঠিক আছে, দেখো 25 ওয়াটটা দিলে জ্বলছে কিন্তু এটা জ্বলছে, 0 দিলে আর কিছুই জ্বলছিল না, 25টা দিলে তবু জ্বলছে। এখানে যেটা 0 ওয়াট সেটা 0 ওয়াটের মতনই জ্বলছে। তাহলে আমরা যে আমাদের যে বাড়ির যে কানেকশন থাকে সেই কানেকশনের একটা ছোট্ট চার্টটাতে ছোট ইন্ট্রোডাকশন করা আছে যে আমরা কিভাবে আমরা হাউস ওয়্যারিং করব। তা সেখানে একটা নেট মিটার, নেট সুইচ এবং সুইচ বিভিন্ন কাজগুলো ছোট ছোট দেওয়া আছে। তা আজকে সেটাই যে একটা সার্কিট আমরা ক্লাস 10 পাস করে আমরা যদি নাও সায়েন্স নিয়ে পড়তে পারি, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি জীবন চালাতে হবে সেই লাইফ যাতে চলে। স্কিল বিল্ডিং আমরা এখানে করছি, অ্যানালিটিক স্কিল যদি আমার থাকে তাহলে আমি ভবিষ্যতে কি করতে পারি, হাউস ওয়্যারিং একটা টেকনিশিয়ান হতে পারি, মিস্ত্রি হতে পারি, যে আমি নিজে হাউস ওয়্যারিংটাকে একটা পেশা হিসাবে ব্যবহার করতে পারি। এবং সেখান থেকে আমরা কিভাবে সিরিজে জুড়বো না প্যারালালে জুড়বো, কত ওয়াট দেবো, এই যে বেসিক কনসেপ্ট, এই বেসিক কনসেপ্টটা আমরা এই সার্কিট থেকে ক্লিয়ার করলাম। তো এখন এটা থেকে আর মডেল থেকে আর বেশি কিছু আমার দেখার নেই, আরও আছে অবশ্যই। আমরা এখানে এটা কি বাল্ব, এটা এলইডি বাল্ব। এটা কি বাল্ব ছিল, এটা 100 ওয়াটের বাল্ব ছিল, ডুম বাল্ব ছিল, এটা ডুম বলি। এটা আমরা এলইডি, আর এটা সিএফএল, তাই না? সিএফএল এটা অনেকটা চলে গেছে। দেখো এটা আমার কত ওয়াট থাকে, 40 ওয়াট, 40 ওয়াট। এটা সামান্য 9 ওয়াট, আর এটা 100 ওয়াট। এটাও দেখিয়ে দিই যখন নিয়ে এসছি যখন। দেখো এলইডি 9 ওয়াট, এটা 100 ওয়াট, মানে 10 গুণ, কিন্তু আমার আলোটা একই হচ্ছে। এটা যা আলো দিচ্ছে এটা তাই আলো দিচ্ছে। তার মানে তুমি মাসে যদি 3 দিন এটা যদি চালো, তোমার যা মিটারের রিডিং আসবে, মানে যা মিটারের রেট তোমাকে দিতে হবে, এটা তুমি 1 মাস চালে সেই রেটটাই দিতে হবে, একই উজ্জ্বলতা। এর যে ইন্টেন্সিটিটা সেটা সেম। তাহলে 100 ওয়াট আমরা ডুম ব্যবহার করব না, আমরা এই ডুম ব্যবহার করব না। বাড়িতে যারা ডুম ব্যবহার করি এখনো, আমরা এই পার্থক্যটা বুঝতে পারি না যে আমরা মিটার রিডিং এতটা আমরা অ্যালার্ট নই, কিন্তু আমরা আজকে সায়েন্সটা শিখে আমরা নিজেরা অ্যালার্ট হলাম। এবং যারা পাশে বাড়িতে যারা জ্বালছে তারা যাতে এই ধরনের বাল্ব যাতে না জ্বালে সেটাও তুমি অ্যালার্ট করবে একজন স্টুডেন্ট হিসাবে, যে আমরা এই ধরনের ডুম বাল্ব আমরা ব্যবহার করব না। আমরা
আমরা এলইডি এখন এসছে, এলইডি আমরা সেটাই এলইডি লাগা জুড়বো, এখানেও তাই। এটা এর থেকে অনেক বেশি ওয়াট, তবু এটাই বেশি জোর চলছে। কম ওয়াট সত্ত্বেও এটা বেশি জোরে উজ্জ্বল দেয়। লুমেন যে ইন্টেন্সিটি লেভেল সেটা অনেক বেশি। তাহলে আমরা কি ভাবি যে একটা এলইডি বাল্ব বেশি টাকা দিয়ে কিনতে হবে, এটা আমার 10 টাকা দিয়ে মিলে যাবে, কিন্তু এখানে সেটা আমাকে 70, 80 বা 100-120 টাকা দিয়ে কিনতে হচ্ছে। প্রথম ফার্স্ট স্টার্টিংয়ে আমার একটু বেশি টাকা লাগছে, আমরা এটা 10 টাকা দিয়ে পেয়ে যাচ্ছি টুকটাক করে, কিন্তু এটার জন্য আমাকে রেন্টটা মাসের পরে কিন্তু অনেক বেশি দিতে হচ্ছে। তাহলে আমরা সবসময় এলইডি আমরা ব্যবহার করব, কখনো আমরা ডুম ব্যবহার করবো না। তো আমরা এটাতেই শেষ করলাম। তো মানে তুমি কেমন বুঝেছো একটু বলো, দাঁড়াও বলো কেমন লেগেছে তোমার? আমার ভালো লেগেছে। ভালো লেগেছে, পুরো বুঝতে পেরেছো? আর এমনি একটু বলুন কেমন লাগলো আপনার? আপনার নামটা বলুন। আমার নাম বাসুদেব মণ্ডল, আমি স্কুলেরই টিচার। খুব ভালো লাগলো এই ধরনের এক্সপেরিমেন্টের মাধ্যমে যদি স্টুডেন্টদের শেখানো যায়, অবভিয়াসলি তাদের অ্যাপ্রিসিয়েশন শুধু না, তাদের বোঝার ক্ষেত্রেও অনেক ভালো হবে। আর ভবিষ্যতে আমার মনে হয় আরও বেশি খ্রিস্টানরা আরও বেশি। থ্যাংক ইউ স্যার ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। ম্যাডাম আপনার কেমন লাগলো একটু বলুন। ক্লাসটা কি করে কেটে গেল বোঝাই গেল না, এরকম ডেমো দিয়ে ক্লাস হলে খুব ভালো। আমিও আসবো এবার থেকে প্রত্যেকটা ক্লাসে ক্লাস করতে। আচ্ছা তুমি একটু বলো কেমন লেগেছে তোমার? হ্যাঁ ভালো লেগেছে তাই তো? তোমার ইন্টারেস্ট বাড়লো ইলেকট্রিসিটি সম্বন্ধে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। জয় বিজ্ঞান।